পৃথিবীতে যদি কোনো দুর্ভাগা রাষ্ট্রপ্রধান হয়ে থাকে তাহলে সেটা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানি লন্ডারিং মামলায় আজকে আমেরিকার আদালতে আসামি হলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। মার্কিন ভিসা বাতিল করা হয়েছে 51 জনের। এই তালিকায় রয়েছে আমলা, পুলিশ, রাজনীতিবিদ ও ব্যবসায়ী। কিন্তু আজ কিছুটা স্পষ্ট হলো যে আসলেই এই তথ্যটি গুজব নয়, কিংবা এই তথ্যটি যে সঠিক সেটা এখানে প্রকাশ পেয়েছে। তা দুঃখজনক বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। Bangladesh must take bold steps to expand. সম্মানিত দর্শক, আজকের গরম খবর, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হলো সজীব ওয়াজেদ জয়কে। তাকে কিসের জন্য গ্রেপ্তার করা হলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। এবং অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে 51 জনের ভিসা বাতিল করা হলো। কাদের কাদের ভিসা বাতিল করা হলো তাও আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য। আর একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। পৃথিবীতে যদি কোনো দুর্ভাগা রাষ্ট্রপ্রধান হয়ে থাকে তাহলে সেটা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার রাজনীতির কারণে, যার রাজনৈতিক দিক নির্দেশনা ভুল হওয়ার কারণে, ভুল পথে রাজনীতি করার কারণে মানি লন্ডারিং মামলায় আজকে আমেরিকার আদালতে আসামি হলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। আজকে রিপোর্টটি বের করেছেন আমার দেশ পত্রিকার অনলাইন পোর্টাল থেকে। লন্ডন থেকে যে পত্রিকাটি বের করেন সেই পত্রিকার হেডলাইন থেকে নিউজটা আপনাদেরকে তুলে ধরছি যে সজীব ওয়াজেদ জয়ের মামলাটি বর্তমানে আমেরিকার আদালতে। মামলার প্রক্রিয়ার অংশ হিসাবে দেশটির জাস্টিস ডিপার্টমেন্টের মেরিল্যান্ড ডিস্ট্রিক্টের অ্যাটর্নি দফতর থেকে এপ্রিল মাসের শুরুর দিকে জয়ের বিরুদ্ধে সমন ইস্যু করা হয়েছে। প্রিয় দর্শক, এবার বিস্তারিতটা আপনারা বুঝতেছেন। ওয়াশিংটন থেকে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে জয় এবং শেখ হাসিনার পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ ব্যবসায়ীদের মানি লন্ডারিং তদন্তে কয়েক বিলিয়ন ডলারের সন্ধান পাওয়ার পরই এই মামলার প্রক্রিয়া শুরু হয়। প্রিয় দর্শক, শুধুমাত্র জয় নয়, জয়ের পরিবারের সদস্যরা এবং আওয়ামী লীগের সিনিয়র রাজনীতিবিদ, ব্যবসায়ী যারা মানি লন্ডারিং করেছেন সেই তাদের উপরে একসাথে যৌথভাবে তদন্ত শুরু হয়েছে এপ্রিল মাস থেকে। সেই জিনিসটা আজকে আমার দেশ পত্রিকা যেভাবে পরিষ্কার করলেন, সূত্র আরো নিশ্চিত করেছে মামলার শুরুর দিকে প্রাপ্ত তথ্য প্রমাণ অনুযায়ী সরকারি অ্যাটর্নি দপ্তরের এপ্রিলের প্রথম সপ্তাহে ইস্যু করা সমন অনুযায়ী মে মাসের শেষ হওয়ার আগেই তাকে হাজির হতে বলা হয়েছিল। সজীব ওয়াজেদ জয়কে এপ্রিল মাসে তারা জানিয়েছে মে মাসে শেষ হওয়ার আগেই তারা একটা তারিখ দিয়েছিলেন, মে মাসের ভিতরে তিনি যেন সেখানে হাজির হন। কিন্তু কেন হাজির হলেন না এই বিষয় নিয়ে আমাদের এই কারণে হাজির হয় না, মানুষ যখন অধিক পাপ, অধিক অন্যায় করে ফেলে তখন মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। হিতাহিত জ্ঞান না থাকার কারণে সেই মানুষগুলা একের পর এক অপরাধের সাথে জড়িয়ে যা এবং সেই অপরাধ থেকে মুক্তি কিভাবে পেতে হবে, মুক্তি পাওয়ার রাস্তাগুলা তারা ভুলে যা। সেই মুক্তি পাওয়ার রাস্তা ভুলে যাওয়ার কারণেই আজকে সজীব ওয়াজেদ জয়ের নামে যেই মামলা যে পর্যায়ে চলে গিয়েছে, এখন আর সেখান থেকে ফেরত আসা আওয়ামী লীগের পক্ষে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে, বাংলাদেশের পক্ষেই সম্ভব নয়। আমার দেশ পত্রিকার শেষের দিকে যা লিখেছেন, এছাড়া বলা হয়েছিল অ্যারেস্ট ওয়ারেন্ট এড়াতে হলে সজীব ওয়াজেদ জয়কে তার আইনজীবীর মাধ্যমে যতটা দ্রুত সম্ভব হাজির হতে হবে। আইনজীবী নিয়োগ দেওয়ার মতো সামর্থ্য না থাকলে আদালতকে তার আর্থিক অবস্থার বিবরণ সহ আবেদন করার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয় সমনে। এখন যে সমন জারিটা হয়েছে তার মধ্যে উল্লেখ করা হয়েছিল ওই সমনে, যেটা মার্চ মাসের শেষে, এপ্রিলের শেষে, মে মাসের শুরুতে তাকে যে হাজিরা হওয়ার জন্য বলা হয়েছিল সেখানে লেখা ছিল যদি তার ওই ধরনের অর্থ না থাকে আইনজীবী ধরতে তাহলে সশরীরে এর বিবরণ দিতে। কিন্তু বিবরণ দেওয়ার কারণে, বিবরণ দেওয়ার মতো তার কাছে সেই রকম কাগজপত্র না থাকার কারণে অবৈধ টাকার বৈধ হিসাব দেওয়া, আমেরিকাতে $1 অবৈধভাবে আপনি উপার্জন করেছেন, সেটা যদি প্রমাণিত হয় আপনার জেল 1 বছর থেকে 50-60 বছর হতে পারে। প্রিয় দর্শক, সেই জায়গায় চলে গিয়েছে আজকে সজীব ওয়াজেদ জয়। যেহেতু তারা এই সশরীরেও হাজির হন নাই, উকিলের লয়ারের মাধ্যমেও তার বিবরণ দাখিল করেন নাই, এখন জয়ের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে মামলার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। মার্কিন ভিসা বাতিল করা হয়েছে 51 জনের। দাবি করা হচ্ছে এই তালিকায় রয়েছে আমলা, পুলিশ, রাজনীতিবিদ ও ব্যবসায়ী। একটা পত্রিকার রেফারেন্স থেকে এখানে আমি আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আমরা গত কয়েকদিন পূর্বে এই পত্রিকা ছাড়াও বাংলাদেশের বিভিন্ন সোর্স থেকে জানতে পেরেছি যে মার্কিনের ভিসার ব্যাপারে প্রায় 60 জনের মতো মানুষ, যাতে বাংলাদেশের
বর্তমান গণতান্ত্রিক যে পদ্ধতি আছে শেখ হাসিনার গণতন্ত্র, সেই গণতন্ত্রের বিরোধী দলীয় নেত্রী সহ মানে জাতীয় পার্টির রওশন এরশাদ সহ এবং আমাদের শামীম ওসমান সাহেব সহ বিভিন্ন ব্যক্তির ব্যাপারে আমরা বিভিন্ন ধরনের মন্তব্য বা বক্তব্য শুনতে পেরেছি এবং তাদের ভিসা নিয়ে সমস্যা আছে এটা জানতে পেরেছি। কিন্তু আজ কিছুটা স্পষ্ট হলো যে আসলেই এই তথ্যটি গুজব নয়, কিংবা এই তথ্যটি যে সঠিক সেটা এখানে প্রকাশ পেয়েছে। মনোয়ারুল ইসলাম নামের এক ব্যক্তি এই মন্তব্যটি করেছেন, লিখেছেন। এই পত্রিকাটি হচ্ছে যে আজকাল পত্রিকা। এই পত্রিকায় তারা লিখেছেন, যুক্তরাষ্ট্রে 51 জন বাংলাদেশের ভিসা বাতিল করেছে। এই কার্যক্রম গত 3 মাসের। যাদের ভিসা বাতিল করা হয়েছে তাদের মধ্যে রয়েছে রাজনীতিবিদ, আমলা, ব্যবসায়ী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও শিল্পী। এদের সবার নামেই যুক্তরাষ্ট্রে আসার মাল্টিপল অথবা অন্য ভিসা মঞ্জুর করা ছিল। এদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য প্রদান, রাজনীতিতে গডফাদার হিসেবে আচরণ প্রভৃতি অভিযোগ আনা হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পর্যায়ের একজন নেতাও এর মধ্যে রয়েছে বলে জানা গেছে। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক তিনি বিভিন্ন বক্তব্য দিয়েছেন এবং যুক্তরাষ্ট্রের সাবেক এক রাষ্ট্রদূতকে শিষ্টাচার বহির্ভূত ভাষায় আক্রমণ করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এই প্রতিবেদনটায় ব্যাপক অনেকগুলো তথ্য এখানে তারা উল্লেখ করেছেন। যে জায়গাটায় মজার বিষয় সেটা হচ্ছে যে বর্তমানে এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকারের যারা দালাল, বিশেষ করে তাদের পক্ষে দালালি, আজকে এই সরকারের পক্ষে দালালি করছে, সরকারের পক্ষে অনৈতিকভাবে সাপোর্ট করছে, বিদেশিরা যে কোনো কথা বললে সাথে সাথে সরকারের হয়ে রিয়াক্ট করছে, এই মানুষগুলো আজকের এই তালিকাগুলোতে কিন্তু সংযুক্ত হচ্ছে। এই ভিসা নীতিতে কিন্তু তারাই পড়ে যাচ্ছে। তো এই যে ভিসা রেস্ট্রিকশন, দেখেন আমেরিকা ভিসা রেস্ট্রিকশন নীতি চালু করেছে, কিন্তু তার আগেই আনঅফিসিয়ালি এদেশের বহু মানুষ, প্রায় 60 জনের কাছাকাছি মানুষ ভিসা তাদের প্রত্যাহার হয়েছে। কারো ভিসা আছে কিন্তু সেটা বাতিল করা হয়েছে, কিন্তু সেটা ওইভাবে অ্যানাউন্সমেন্ট করে সরাসরি আমেরিকার পক্ষ থেকে আপনাদেরকে কোনো প্রেস রিলিজ দিয়ে জানানো হয়নি। কিন্তু প্রেস রিলিজ দিয়ে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে যারা নির্বাচনে ব্যাহত করবে, আচরণবিধি লঙ্ঘন করবে, মানুষের ভোটাধিকার হরণ করবে, তারপরে আপনার বাক স্বাধীনতার উপরে নির্যাতন, জুলুম, নিপীড়ন চালাবে, এই জাতীয় আপনার কি বলে আইসিটি অ্যাক্টের মানে মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করবে, যাবতীয় রিলেটেড উইথ কি বলে ইলেকশন, এই সকল ইনফরমেশন যদি তারা এই ধরনের পায় তাহলেই তাদের ভিসা কিন্তু বাতিল হয়ে যাবে এবং সেই ভিসা তো তারা পাবেই না। কিন্তু সরকারের যে সকল কর্মকাণ্ডের উপরে কিন্তু ইতিমধ্যে। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।